এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ভারতীয় রেলের দ্বিচারিতা জরাজীর্ণ ভাঙা ট্রেনে পাঠানো হয় 1200 ভারতীয় জওয়ানকে। অন্যদিকে আইপিএল খেলোয়াড়দের নিয়ে আসা হয় বন্দে ভারত ট্রেনে। ভারতীয় সৈন্যরা কি রেলমন্ত্রীর কাছে এই রকম আশা করেছিলেন? রেল মন্ত্রকের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আলিপুরদুয়ার ডিভিশনের 4 জন রেল আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে বলে জানানো হয়েছে রেলমন্ত্রী পক্ষ থেকে। ভাঙা ট্রেনে পাঠানো হয় 1200 ভারতীয় জওয়ানকে। অপরদিকে আইপিএল খেলোয়াড়দের জন্য যে ব্যবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, বন্দে ভারতে তাদেরকে ফেরানো হয়। একই সঙ্গে আমরা দুটো ছবি দেখাচ্ছি। রেলমন্ত্রীর বক্তব্য শোনাবো আপনাদেরকে। कल ही लिया जा चुका था, वो ट्रेन की रेक कल ही रिप्लेस कर दी गई थी और जो 4 अधिकारी इसके लिए जिम्मेदार थे उनको सस्पेंड भी कर तो ऑलरेडी एक्शन कल ही लिया जा चुका था, वो ट्रेन की रेक कल ही रिप्लेस कर दी गई थी और जो 4 अधिकारी इसके लिए जिम्मेदार थे उनको सस्पेंड भी कर। আপনারা শুনলেন রেলমন্ত্রীর বক্তব্য। আপনাদেরকে আমরা দুটো ছবি দেখাচ্ছি। একদিকে ভারতীয় জওয়ানরা, তাদেরকে কি ট্রেনে ফেরানো হচ্ছে 1200 জওয়ানকে। অপরদিকে আইপিএল এর খেলোয়াড়দের বন্দে ভারত করে ফেরানো হচ্ছে। জরাজীর্ণ ট্রেনে ফিরছেন জওয়ানরা। ভাঙা জরাজীর্ণ ট্রেনে পাঠানো হয় 1200 ভারতীয় জওয়ানকে। অন্যদিকে আইপিএল খেলোয়াড়দের নিয়ে আসা হয় বন্দে ভারত ট্রেনে। আইপিএল খেলোয়াড়দের বন্দে ভারতে নিয়ে আসা হতেই পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ভারতীয় জওয়ানদের কেন এইভাবে তাদেরকে জরাজীর্ণ ভাঙা ট্রেনে নিয়ে আসা হবে, প্রশ্নটা সেখানেই। আমাদের সঙ্গে শাশ্বতী রয়েছে, শাশ্বতী রায় রয়েছে নিউজ রুম থেকে। সরাসরি চলে যাব শাশ্বতীর কাছে। শাশ্বতী, যে ছবি আমরা দেখাচ্ছি এটা সত্যিই লজ্জার। অপারেশন সিঁদুরের পরে আমরা দেখেছি যে ভারত সরকারের পক্ষ থেকে বারবার করে সেই অপারেশন সিঁদুরের কৃতিত্ব নেওয়ার জন্য প্রচার চলছে। এমনকি বিদেশের মাটিতেও প্রচারে গিয়েছেন বিভিন্ন দলের সাংসদরা। অথচ সেই ভারতীয় জওয়ানরা যারা এই অপারেশন সিঁদুরটা সাফল্য নিয়ে এলো, যারা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল, সেই জওয়ানদেরকে আজকে নিয়ে আসা হচ্ছে ভাঙা চোরা ট্রেনে করে। অথচ আইপিএল খেলোয়াড়রা আসছে বন্দে ভারতে করে। একেবারে এই ছবি দেখেই কিন্তু প্রশ্ন তুলেছেন ভারতবাসীরা যে যে জওয়ানদের হাতে এই ভারতের নিরাপত্তা রয়েছে, যে বিএসএফ জওয়ানরা দীর্ঘদিন ধরে, দিনের পর দিন ধরে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে যুক্ত রয়েছেন এবং কার্যত বলা যায় যে যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। এবং এই অপারেশন সিন্দুরের পর পরিষ্কারভাবে এটা সুস্পষ্ট যে আমাদের ভারতীয় সেনার জন্য আমরা সুরক্ষিত এবং তারা সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের দেশকে সুরক্ষা প্রদান করে যাচ্ছেন। সেই সেনাদেরকেই এরকম একটি জরাজীর্ণ ট্রেনে করে নিয়ে আসার যে ব্যবস্থা করা হয়েছিল তার ছবি কিন্তু সকাল থেকেই সমাজ মাধ্যমে কার্যত ভাইরাল হয়ে গেছে এবং সেটা দেখে দেশবাসীরাই প্রশ্ন তুলেছেন যে কিভাবে সম্ভব। যেখানে এক ছবি দেখতে পাওয়া গেছিল ধর্মশালা থেকে আইপিএল এর সমস্ত ক্রিকেটারদের বন্দে ভারতে করে বিশেষ সুবিধা সম্পন্ন ট্রেনে নিয়ে আসা হচ্ছিল, তাদেরকে অবশ্যই সেই ট্রেনের সুবিধা পাওয়ার তারাও যোগ্য, কিন্তু সেইখানে দাঁড়িয়ে সেই একই ভারতীয় রেল ভারতীয় সেনার বিরুদ্ধে সেনার জন্য এই ট্রেন কিভাবে অ্যালোকেট করলো তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছিল। তবে এই ছবি সামনে আসার পরই ভারতীয় রেলের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এবং এই ট্রেনটি ত্রিপুরা থেকে যাওয়ার কথা ছিল একেবারে কাশ্মীর পর্যন্ত, সেখানে আগরতলাতে এই ট্রেনকে থামিয়ে দেওয়া হয়েছে এবং আলাদা করে ট্রেন আগরতলা থেকে কাশ্মীরের উদ্দেশ্যে এই 1200 বিএসএফ জওয়ানকে নিয়ে আবার রওনা দিয়েছে, তেমনটাই খবর মিলেছে ভারতীয় রেলের তরফ থেকে। এবং ইতিমধ্যেই বিশেষ ইনকোয়ারি টিম তৈরি করা হয়েছে কিভাবে এই ঘটনা ঘটলো, অর্থাৎ কিভাবে এরকম একটি জরাজীর্ণ ট্রেনকে অ্যালোকেট করা হলো সেই নিয়েই ইতিমধ্যে ইনকোয়ারি কমিটি যেমন গঠন করা হয়েছে। 4 জন রেল আধিকারিককে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে একজন কোচিং ডিপোর্ট অফিসার, যিনি আলিপুরদুয়ারের ডিভিশনের কোচিং ডিপোর্ট অফিসার, 3 জন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, এই 3 জনও কিন্তু আলিপুরদুয়ার ডিভিশনের, অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে এই ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং এই 4 জনকে ইতিমধ্যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে।
এবং সবথেকে বড় বিষয় এই সম্পূর্ণ ঘটনা কিভাবে ঘটলো, এবং সবথেকে বড় বিষয় এই ট্রেন যারা অ্যালোকেট করেছেন তারা কেন ইন্সপেকশন করেনি সেটা নিয়ে সবার আগে প্রশ্নচিহ্ন তোলা হয়েছে। এবং সেই এনকোয়ারি টিম তারা দেখবেন যে কিভাবে এরকম একটি ট্রেনকে, যেটি কার্যত জরাজীর্ণ, ভাঙা, সিটের একাধিক অংশ ফাটা এবং পুরো ট্রেন জুড়ে একাধিক কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে, কার্যত বলা যায় কোনো সাধারণ মানুষ কেন, জেনারেল ক্লাসের কোনো ট্রেনেও কিন্তু এরকম ছবি থাকলে সেই ট্রেন কোনোভাবেই যাত্রীদের জন্য সুরক্ষিত নয় বা যাত্রীদের ব্যবহারের যোগ্য নয়। সেখান থেকে দাঁড়িয়ে ভারতীয় জওয়ানদের এই ধরনের ট্রেন অ্যালোকেট করা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল সকাল থেকে, এবং তার বিরুদ্ধেই ভারতীয় রেল ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। তবে বারবার করে ভারতবাসী এই প্রশ্ন তুলছেন যে ভারতীয় জওয়ানদের, যারা আমাদের দেশের সুরক্ষার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যাদের জন্য আমরা নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারি, সেই সমস্ত মানুষগুলোর এই ধরনের যাত্রাপথে তাদের এই ধরনের ব্যভিচার করা কিন্তু একেবারেই ঠিক হয়নি। শাশ্বতী, তোমার নিশ্চয়ই মনে আছে এই পুলওয়ামা ঘটনার পরে অনেকটা পরে আমরা সত্যপাল মালিক, যিনি জম্মু কাশ্মীরের প্রাক্তন গভর্নর ছিলেন, তার একটি ইন্টারভিউতে শুনেছিলাম যে তার কাছে নাকি এই জওয়ানদেরকে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার চাওয়া হয়েছিল, তিনিও চেয়েছিলেন, কিন্তু তৎকালীন তখন ভারত সরকার সেটা অ্যালট করেনি। অর্থাৎ জওয়ানরা বাসে করে যায় এবং সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে, বহু জওয়ানের মৃত্যু হয়। তো আজকের এই ছবিও তো সেটাই প্রমাণ করছে যে জওয়ানরা এখনো অবহেলিত, এত ঘটনা ঘটছে, তারপরেও কোথাও গিয়ে কি আলটিমেটলি সরকারের ঘুম ভাঙছে না? এই রেলের 4 জন আধিকারিককে সাসপেন্ড করা হলো, এটা কি আমি বলবো যে শুধুমাত্র দেখনদারি? আলটিমেটলি এর পেছনে কারা রয়েছে? একেবারেই কার্যত এটাকে আইওয়াসি বলা যেতে পারে, কারণ এতজন জওয়ান যখনই মুভমেন্ট হয়, এক্ষেত্রে এই 1200 জন যে বিএসএফ জওয়ান ছিলেন তাদেরকে একেবারে ত্রিপুরা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল কাশ্মীরে, এবং অমরনাথ যাত্রা আর কিছুদিনের মধ্যেই শুরু হবে। তার আগে তাদেরকে বিভিন্ন জায়গায় তাদের পোস্টিং করার জন্যই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল উত্তর পূর্ব ভারত থেকে। সেক্ষেত্রে এই ধরনের মুভমেন্ট কিন্তু একাধিক জায়গা থেকেই হয়ে থাকে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে জওয়ানদেরকে এই রেলের মাধ্যমে কিন্তু নিয়ে যাওয়া হয় অনেক দূর পথে যাত্রা থাকলে। সেক্ষেত্রে বিশেষ করে যেমন যে ঘটনা তুমি বললে যে যাতায়াতের জন্য তাদের কিন্তু সেই জরাজীর্ণ বাস বা তাদের নিজস্ব যে ভেহিকেলস তার মাধ্যমেই যাত্রা করতে হয়, এবং দীর্ঘতর এই রাস্তা সেভাবেই তারা কাটিয়ে আসেন, তাদের কিন্তু কোনো অভিযোগ থাকে না। কিন্তু এই ছবি একজন বিএসএফ জওয়ানের সমাজ মাধ্যম থেকেই পাওয়া গেছে। তিনি বারবার বলছেন যে এটা কিভাবে সম্ভব যে তারা এতটা রাস্তা, প্রায় 48 ঘন্টার কাছাকাছি ত্রিপুরা থেকে কাশ্মীর পৌঁছাতে সময় লাগে, সেখানে এরকম একটি ট্রেন যার ছবিতে তুমি দেখতে পাবে সুস্পষ্ট ট্রেনের মাথা ফেটে রয়েছে, বিভিন্ন প্রান্ত সিটের বিভিন্ন সাইডের অংশ সেগুলো কার্যত ভেঙে চৌচির, সেখানে কিভাবে তারা যাত্রা করবেন, এবং যে বাথরুমের ছবিও দেখা যাচ্ছে সেই বাথরুম ব্যবহারের অযোগ্য কার্যত। সেখানে দাঁড়িয়ে শুধুই কি আমরা অপারেশন সিন্দুর নিয়ে কথা বলবো, শুধুই কি তাই নিয়ে রাজনীতি করব না, সত্যিকারে যারা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত তাদের সুদিন দেখানোর চেষ্টা করব, সেটা নিয়ে সবার আগে প্রশ্নচিহ্ন ওঠে। এবং বিরোধীরাও আশা করি এই বিষয়টিকে নিয়ে একাধিক মন্তব্য করবেন, এবং ভারতীয় রেল যেরকম এই বিষয়টির উপর আলোকপাত করেছেন, এই বিষয়টির আসলে নিরিখে কি রয়েছে বা কারা এই বিষয়টিকে একেবারেই অবহেলার সঙ্গে দিয়ে তাদেরকে অ্যালোকেট করে দিল এই ট্রেন, তাদের বিরুদ্ধে আরো কঠিন কোনো ব্যবস্থা নেবেন কিনা সেই দিকেই কিন্তু চোখ থাকবে আমাদের। অনেক ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। নিঃসন্দেহে ভারতীয় রেলের এই দ্বিচারিতা, আশা করব যে আগামী দিনে সেটা বন্ধ হবে।